আল্লাহর বান্দা জুন্নুনে মিশরি রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারায় দাঁড়ায় থাকেন না। বিচ্ছু এবং কচ্ছপের নাটক দেখার জন্য তিনিও কচ্ছপের পিছনে পিছনে সাঁতার কাটা শুরু করলেন। তিনি বলেন, যখন নদীটা পার হলাম, নদীর ওপারে গিয়া দেখলাম বিচ্ছুটা নদীর পানি থেকে লাফ দিয়ে নদীর উপরে উঠে গেল। নদীর কিনারায় উঠে এবার বিচ্ছুটা থেমে থাকে নাই, সামনের দিকে দৌড়ায়। আল্লাহর বান্দা বলে, আমিও তার পিছনে পিছনে দৌড়াইতেছি। হঠাৎ করে তাকা দেখতেছি একটা গাছের নিচে এক বান্দা শুয়ে আছে, দিব্যি আরামে ঘুমায়। বিচ্ছুটা তার মাথার নিকটে বসে গেল। জুন্নুনে মিশরি বলেন, আমি চিন্তা করছিলাম মনে হয় বিচ্ছুটা যুবকটাকে দংশন করবে। বলে না না, বিচ্ছুটা যুবককে দংশন করে না, দাঁড়া রইছে, অপেক্ষায় আছে। এমন সময় বিপরীত দিক থেকে একটা সাপ, বিষাক্ত সাপ আসতেছে। আল্লাহর বান্দা বলে, বিষাক্ত সাপটা এসে যখন ঘুমন্ত যুবকের মাথার দিকে দংশন করবে, এমন সময় বিচ্ছুটা গিয়া উল্টা সাপের উপর দংশন শুরু করলো। কিছুক্ষণ পর তাকায় দেখে বিচ্ছুটা সাপকে মেরে ফেললো। বিচ্ছুটা বসে থাকে না, সাপকে মেরে নদীর কিনারায় আইসা আবার অপেক্ষা করে। তাকায় দেখি একটা কচ্ছপ আবার পিঠটাকে ভাসায় দিয়েছে। কচ্ছপ যখন পিঠটা ভাসায় দেয়, বিচ্ছু আবার নৌকার মতো কচ্ছপের উপর ওইটা বৈশা গেল। কচ্ছপ আবার নৌকার ন্যায় নদী পার হয়ে গেল। জুন্নুনে মিশরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কঠিন অবস্থা। যুবককে গিয়া জিজ্ঞাসা করি, কারণ কির পিছনে রহস্য কোথায়? আল্লাহর বান্দা যুবকের কিনারায় গিয়া ডাক দিয়া বলে, যুবক ওঠ ওঠ, আর ঘুমাইস না, তোর সঙ্গে মজার কথা আছে। আল্লাহর বান্দা যুবকটা ঘুম থেকে উঠে বলে, ও জুন্নুনে মিশরি, কেন আসছেন? কি কথা বলবেন? বলে, তুই কি আল্লাহর ওলি? বলে না না। বলে, তোর বাবা আল্লাহর ওলি? বলে না না, তোর দাদা আল্লাহর ওলি ছিল। বলে, ও জুন্নুনে মিশরি, না এমন নয়। তাহলে তোর উপর এত বিপদ ঘটতেছে, তাহলে তোর এই বিপদ থেকে কেন এত কারিশমা করে বাঁচাইল? যুবক ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আমি আল্লাহর ওলি নয়, আমার বাবা আল্লাহর ওলি নয়, আমার দাদা আল্লাহর ওলি নয়, আমি একটা হিন্দু ছেলে। এ আল্লাহর বান্দা, তাহলে আমারে কে বাঁচাইলো? কেন বাঁচাইলো? খবরটা শুনে নেন। আমার দুই বন্ধু ছিল মুসলমান, গতকালকে রাত্রে তাদের সঙ্গে নাস্তা করতে বসেছিলাম। বন্ধুরা বলে বিসমিল্লাহ বলে নাস্তা নেয়। আমি বললাম বিসমিল্লাহ আমি বলবো না, আমি হিন্দুর ছেলে। বলে, হিন্দুর ছেলে হোসার যাই হোক, আজকে আমাদের সাথে বসার কারণে তোকে বিসমিল্লাহ বলতে হবে। বলে, না না, বিসমিল্লাহ বলতে পারবো না। হিন্দু যুবক বলে, বিসমিল্লাহ না বললে তোর মতো বন্ধুকে তালাক দিয়ে দিলাম। আমি বিসমিল্লাহকে অস্বীকার করে যখন রাত্রিবেলা আমি ঘুমের ঘরে চলে গেলাম, ও জুন্নুনে মিশরি, আমি স্বপ্নের ভিতরে তাকে দেখি কে যেন আমাকে ডাক দিয়া বলে, যুবক আয় আয়, আজকে আমার নামটাকে অহংকার করেছো, আমি আল্লাহর পথে আয়। আমার ডাকটা শুনে ঘুমটা ভেঙে গেল। সকাল বেলায় আব্বা গরু চড়াইতে আমাকে মাঠে পাঠায় দিয়েছে। এদিক দিয়া কি ঘটনা ঘটছে আমি জানি না। জুন্নুনে মিশরি বলেন, বাবা তোর ডাক উপর দিক থেকে আসতেছে, তুই সাধারণ মানুষ নয়,
আল্লাহ তোরে হেদায়েতের বার্তা দেয়, দেরি করিস না, কালিমা পড়ে মুসলমান হও। যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর বুঝাই দিয়েছে ও জুন্নুন মিশরি, আমার দুনিয়ার কেউ বাঁচাই নাই। ওই নদীর অপর দিক থেকে একটা বিচ্ছু আনিয়া আমারে বাঁচাইছেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, কিচ্ছা বলা মাকসাদ নয়, বলেন তো এবার আল্লাহ জালেম নাকি দয়ালু? পাপড়ি মিডিয়া, পাপড়ি মিডিয়া, পাপড়ি মিডিয়া, সুস্থ সংস্কৃতির অঙ্গীকার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন, জবান খুলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله محمد आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलग العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله এখনো দেখতেছি অনেকে জবান বন্ধ করে বসে আছে। জবান কার? এটা কে জবান দান করছেন? আমরা ভুলে গেছি। এই জবান কার? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম ডাকতে পারবো তো? যদি বন্ধ করে রাখি আল্লাহ জবান চিরতরে বন্ধ করে দিতে পারেননি। জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ बुलबुल को दिया नाला परवाना को जलना बुलबुल को दिया नाला परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
जगह जी लगाने कि दुनिया नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है। अल्हम्दुलिल्लाह দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বে কায়নাত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাব্বতের নজরে রহিমপুর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার আজিমুশান ওয়াজ মাহফিলে আসার বসার কিছু কথা বলার ও শ্রবণ করার যে রব্বে কায়নাত সুযোগ করে দিয়েছেন, প্রথমে রব্বে কায়নাতের দরবারে একেনই সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তি দিশারি জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, মাসনুম খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলা। রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। আমি আলোচনা লম্বা করব না, দীর্ঘায়ু করব না। আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত আমাদের মুরব্বীদের জবান থেকে দামি দামি কথা শুনেছেন। আমার পরে আরো মুরব্বীরা আছেন, বিশেষ করে আমার মুহতারাম উস্তাজ দারুল উলুম আল হুসাইনিয়া উলামা বাজার মাদ্রাসা সুনামধন্য মুহাদ্দিস আল্লামা শিব্বির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম হুজুর আছেন, বয়ান করবেন। হুজুর মাগরিবের সময় এসে গেছেন, অনেক দামি দামি কথা শুনবেন আশা করি ইনশাআল্লাহ। এই সমস্ত মুরব্বীরা আমাদের থেকে হারিয়ে গেলে হাজার চেষ্টা করলেও কথা শোনা সুযোগ কথা কয় না হবে। হাটহাজারী হুজুর দুনিয়ার জমিনে ছিলেন, কতজনে কত বিরোধিতা করছে। হাটহাজারী হুজুর কি ছিল, ইন্তেকালের পরে বাংলাদেশের মানুষের খবর হয়েছে, ঠিক নেই? আজকে যদি হাজারো চেষ্টা করা হয়, হাটহাজারী হুজুরকে এক নজর দেখার সুযোগ হবে? সবাই কথা বলেন, হবে? আপনাদের ফেনীর পুরা ফেনীর একটা নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, যাকে ফেনীর মাটিও মানুষ পর্যন্ত চিনে, আমাদের সোনাগাজী কৃতি সন্তান, সফল মুহাদ্দিস, সফল মুফতি আল্লামা রহিমুল্লাহ কাসেমি সাহেব আজকে গতকাল রাত্রে ইন্তেকাল করেছেন। আপনাদের এই অঞ্চলেও হুজুর অনেক আলোচনা করছে। রহিমুল্লাহ কাসেমি চলে গেছে, তার জায়গা আর পূরণ হবে না। যতই চেষ্টা করেন তার সামনে গিয়া কথা বলার, কথা শোনার সুযোগও হবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতের কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দেন। ওভাই যেটা বলতে চাইছিলাম, এই মুরব্বীরা চলে গেলে আমরা এতিম হয়ে যাব। মুরব্বীরা আছে গনিমত মনে করে বসে দু চারটা কথা শুনবো। আপনি একটু হিসাব মিলে দেখেন, লকডাউনের শুরু থেকে এই পর্যন্ত বাংলাদেশে কয়েকজন শাইখুল হাদিস বিদায় হয়ে গেছে।
বাংলাদেশের কয়েকজন মুহাদ্দিস বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে কিয়ামতের আগে ইলম উঠায় নিবেন। তবে ইলম উঠাইবেন বুখারী শরীফের কিতাব উঠায় নিয়ে যাবে এমন নয়, বিকবজিল উলামা, আল্লাহ উলামায়ে কেরামদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়া দুনিয়ার জমিনটা ইলম শূন্য করে দিবেন। তারপর আল্লাহর হুকুম কিয়ামত কায়েম হয়ে যাবে। উলামায়ে কেরাম বিদায় হয়ে যাইতেছে, এজন্য খুব হুঁশিয়ার থাকতে গনিমত মনে করি। আল্লাহ আমার সব ভাইকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ও ভাই, ভূমিকা লম্বা না করে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঢুকতেছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আমি আল্লাহ কোন বান্দার উপর যাররা পরিমাণও জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা, যদি বান্দা একটা নেকির কাজ করে আমি এটাকে ডবল করে দিই। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং বান্দার কৃত কাজের ভালো কাজের উত্তম প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ। আয়াত তরজমাটা বোঝানোর জন্য হাদিসটা পাঠ করেছি। রাসূল বলেন, আল্লাহ কেমন দেন, উদাহরণত কোন বান্দা যদি, খেয়াল করেন বাজান, উঠা বসা করবেন না, শুরু থেকে যদি এমন করে শেষ পর্যন্ত কি হবে ভাই? কোন বান্দা যদি কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু হাসানা, তার জন্য এক হরফের বিনিময়ে একটা নেকি আল্লাহ দান করে দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকির শেষ পরিমাণ কতটুকু? রাসূল বলেন, একটা নেকি কামাই করছো মানে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকির পরিবর্তে আল্লাহ 10টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ বললেন না ভাই? আপনারা এখানে আছেন, একটু কথা বলবেন। আয়াত এবং হাদিস থেকে কি বুঝা গেল? আল্লাহ বান্দার উপর জুলুম করেন না দয়া করেন? সবাই বলেন বাজান। আরো জোরে বলতে হবে, আল্লাহ তাহলে জালেম না দয়ালু? আরো জোরে বলেন। জবানটা খুলে মালিকের নামটা বলেন তো। সবচেয়ে বড় দয়ালু কে? মায়ের থেকেও দয়ালু কে? সবাই বলে না। বাবার থেকেও বড় দয়ালু কে? দুনিয়ার নেতা নেত্রী যত কিছু আছে আমার জন্য দুনিয়া ও আখিরাতে সব চাইতে বড় দয়ালু, জোরে বলেন কে? কোনো সন্দেহ আছে? আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ আছে? যদি আল্লাহ আমার উপর দয়া না করতেন, আপনার উপর দয়া না করতেন, আল্লাহর দয়ার ছায়াতলে যদি আমরা না থাকতাম, তাহলে যে গুনায় আমরা লিপ্ত আছি, আমার মালিকের বান্দার উপর গুনাহ পরিমাণ যদি শাস্তি দিত, দুনিয়াতে কোনো মানুষ এক গ্লাস পানিও পাইত না। কথা ঠিক? মালিকের দয়ার কারণে আজকে বান্দা সন্তানের কাছে আব্বা হয়ে আছে। যদি মালিকের দয়া না থাকতো, বর্তমানে সন্তান আব্বারে আব্বা ডাকতো না। সন্তানের সামনে আব্বা আব্বা হয়ে আছে কেন? আল্লাহ বান্দার গুনাহগুলা গোপন রাখে আব্বার আসল সুরতটা টিকে রাখছে। যদি মালিক বান্দার গুনার উপর বিবেচনা করে, গুনাহ পরিমাণ যদি আল্লাহ বান্দাকে আযাব দিত, তাহলে বান্দার চেহারা পরিবর্তন হয়ে যাইত। স্ত্রী স্বামীকে আজকে ভক্তি করতেছে, সম্মান করতেছে। স্বামী যে গুনায় লিপ্ত আছে, স্ত্রী যদি জানতো, স্বামীকে স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না।
মেম্বার সাহেব যে গুনায় লিপ্ত আছে, জনগণ যদি জানতো মেম্বার সাহেব সালাম পাইতো না। চেয়ারম্যান সাহেব যে গুনায় লিপ্ত আছে, জনগণ যদি জানতো সালাম দূরের কথা, কথায় কথায় লাত্তি মারতো। ইমাম, খতিব, বক্তা, মুহতামিম থেকে নিয়া কিছু কিছু বান্দা এমন আছে গুনাতে এত লিপ্ত আছে, আল্লাহ যদি গুনাটা প্রকাশ করে দিত, দুনিয়াতে বক্তাগিরি চলতো না, ইমামগিরি চলতো না, খতিবগিরি চলতো না। সব গুনাহ করার পরেও গুনাহগুলা গোপন রাখছেন। জোরে বলেন কি? তাহলে আল্লাহ জালেম না দয়ালু? আর একটু জোরে বলেন, সব চাইতে বড় দয়ালু কে? আল্লাহর চাইতে দয়ালু দুনিয়াতে কেউ, আখিরাতে কেউ হবে? কেমন দয়ালু? বনি ইসরাইল বাসুর সেজদা করেছে, বাসুর। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, অন্ধকার মেঘ দিয়ে দিয়েছেন, মেঘের নিচে অবস্থান করো। অন্ধকার, যারা সেজদা করো নাই তারা হাতের ভিতরে তরবারি নাও, যারা সেজদা করেছো তারা খালি হাতে ময়দানে যাও। সেজদা করনেওয়ালা খালি হাতে গিয়েছে, সেজদা না করনেওয়ালা তরবারি নিয়েছে। মালিক বলেন, যারা সেজদা করেছ তাদেরকে, যারা সেজদা করে নাই তোমরা যে যেভাবে পারো কোপাইতে থাকো। বনি ইসরাইল রাত্রবেলা গুনাহ করতেন, সকাল বেলায় দরওয়াজায় লেখা হয়ে যাইতো এই বান্দায় গুনাহ করছে। যদি আমি আর আপনি রাত্রিবেলায় কোন জায়গায় জেনা করছি, কোন জায়গায় সুদ খাইছি, কোন জায়গায় গরিবের মাল মেরে খেয়েছি, কোন জায়গায় সাদাবাজি করছি, এটা যদি আজকে আমার ঘরের দরওয়াজায় সকাল বেলায় লেখা হয়ে যায়, চেহারা দেখানোর কোনো সুযোগ আছে? কথা বলেন না বাজান, সুযোগ নাই। বনি ইসরাইলের দরওয়াজায় লেখা হয়ে যাইতো, কিন্তু মালিক আমাকে আপনাকে দয়া করে ওই বিপদের ভিতরে ফেলার নাই। বান্দা গোপনে গোপনে গুনাহ করছে, মহান রব্বুল আলামিন দয়াময় ওই গুনাহগুলাকে উম্মতে মুহাম্মাদির গোপনে গোপনে ক্ষমা করে দিয়েছে। বলেন, মালিক জালেম না দয়ালু? সবাই বলতে হবে, মালিক জালেম না দয়ালু? কেমন দয়ালু ভাই? মানুষ যখন ঘুমায়া যায়, মানুষের দুনিয়াবি কোনো শক্তি থাকে না। কর্ণের ভিতরে যদি একটা পোকা ঢুকিয়া যায় ঘুমন্ত অবস্থায়, বাঁচানোর কেউ আছে? কথা কন, বাঁচায় কে? জোরে বলেন। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনার লিখিত একটা রিসালা তরাশে, সেখানে লিখতেছেন, জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই কাপড় ধোয়ার জন্য নদীর কিনারায় গেছে। নদীর কিনারায় গিয়ে দেখে একটা বিচ্ছু নদীর এপার থেকে নদীর কিনারা আইসা দাঁড়ায় রয়েছে। খেয়াল করে, বিচ্ছুটা যেন কার অপেক্ষায় অপেক্ষমান। হঠাৎ করে তাকায় দেখে নদীর পানির নিচ থেকে একটা কচ্ছপ নিজের ফিটটাকে পানির উপর ভাসায় দিয়েছে। বিচ্ছু কচ্ছপের ফিটের উপর সাওয়ার হয়েছে। কচ্ছপ নৌকা হইয়া বিচ্ছুকে যাত্রী বানায়া নদীর এপার থেকে ওই পারে নিয়ে যাইতেছে। জুন্নুনে মিশরি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন, কচ্ছপ বিচ্ছু একটা আরেকটা জেদ, একটা আরেকটার বিপরীত বিষাক্ত পানি, একে অপরকে ধ্বংসন করার কথা, কিন্তু সহযোগিতা কেন করতেছে? বোঝা গেছে কোন রহস্য। কথা কয় না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है।
আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজার হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জওয়ে হাওয়া। আল্লাহর বান্দা জুন্নুনে মিশরি রহমতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়ায় থাকেন না, বিচ্ছু এবং কচ্ছপের নাটক দেখার জন্য তিনিও কচ্ছপের পিছনে পিছনে সাঁতার কাটা শুরু করলেন। তিনি বলেন, যখন নদীটা পার হলাম, নদীর ওপারে গিয়া দেখলাম বিচ্ছুটা নদীর পানি থেকে লাফ দিয়ে নদীর উপরে উঠে গেল। নদীর কিনারায় উঠে এবার বিচ্ছুটা থেমে থাকে নাই, সামনের দিকে দৌড়ায়। আল্লাহর বান্দা বলে, আমিও তার পিছনে পিছনে দৌড়াইতেছি। হঠাৎ করে তাকা দেখতেছি একটা গাছের নিচে এক বান্দা শুয়ে আছে, দিব্যি আরামে ঘুমায়। বিচ্ছুটা তার মাথার নিকটে বসে গেল। জুন্নুনে মিশরি বলেন, আমি চিন্তা করছিলাম মনে হয় বিচ্ছুটা যুবকটাকে দংশন করবে। বলে না না, বিচ্ছুটা যুবককে দংশন করে না, দাঁড়া রইছে, অপেক্ষায় আছে। এমন সময় বিপরীত দিক থেকে একটা সাপ, বিষাক্ত সাপ আসতেছে। আল্লাহর বান্দা বলে, বিষাক্ত সাপটা এসে যখন ঘুমন্ত যুবকের মাথার দিকে দংশন করবে, এমন সময় বিচ্ছুটা গিয়া উল্টা সাপের উপর দংশন শুরু করলো। কিছুক্ষণ পর তাকায় দেখে বিচ্ছুটা সাপকে মেরে ফেললো। বিচ্ছুটা বসে থাকে না, সাপকে মেরে নদীর কিনারায় আইসা আবার অপেক্ষা করে তাকায় দেখি একটা কচ্ছপ আবার পিঠটাকে ভাসায় দিয়েছে। কচ্ছপ যখন পিঠটা ভাসায় দেয়, বিচ্ছু আবার নৌকার মতো কচ্ছপের উপর ওইটা বৈশা গেল। কচ্ছপ আবার নৌকার ন্যায় নদী পার হয়ে গেল। জুন্নুনে মিশরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কঠিন অবস্থা। যুবককে গিয়া জিজ্ঞাসা করি, কারণ কি, পিছনে রহস্য কোথায়? আল্লাহর বান্দা যুবকের কিনারায় গিয়া ডাক দিয়া বলে, যুবক ওঠ ওঠ, আর ঘুমাইস না, তোর সঙ্গে মজার কথা আছে। আল্লাহর বান্দা যুবকটা ঘুম থেকে উঠে বলে, ও জুন্নুনে মিশরি, কেন আসছেন, কি কথা বলবেন? বলে, তুই কি আল্লাহর ওলি? বলে, না না। বলে, তোর বাবা আল্লাহর ওলি? বলে, না না, তোর দাদা আল্লাহর ওলি ছিল। বলে, ও জুন্নুনে মিশরি, না এমন নয়। তাহলে তোর উপর এত বিপদ ঘটতেছে, তাহলে তোর এই বিপদ থেকে কেন এত কারিশমা করে বাঁচাইল? যুবক ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আমি আল্লাহর ওলি নয়, আমার বাবা আল্লাহর ওলি নয়, আমার দাদা আল্লাহর ওলি নয়, আমি একটা হিন্দু ছেলে। এ আল্লাহর বান্দা, তাহলে আমারে কে বাঁচাইলো, কেন বাঁচাইলো, খবরটা শুনে নেন। আমার দুই বন্ধু ছিল মুসলমান, গতকালকে রাত্রে তাদের সঙ্গে নাস্তা করতে বসেছিলাম। বন্ধুরা বলে বিসমিল্লাহ বলে নাস্তা নেয়। আমি বললাম বিসমিল্লাহ আমি বলবো না, আমি হিন্দুর ছেলে। বলে, হিন্দুর ছেলে হোক আর যাই হোক, আজকে আমাদের সাথে বসার কারণে তোকে বিসমিল্লাহ বলতে হবে। বলে, না না, বিসমিল্লাহ বলতে পারবো না। হিন্দু যুবক বলে, বিসমিল্লাহ না বললে তোর মতো বন্ধুকে তালাক দিয়ে দিলাম। আমি বিসমিল্লাহকে অস্বীকার করে যখন রাত্রিবেলা আমি ঘুমের ঘরে চলে গেলাম, ও জুন্নুনে মিশরি, আমি স্বপ্নের ভিতরে তাকায় দেখি কে যেন আমাকে ডাক দিয়া বলে, যুবক আয়, আজকে
আজকে আমার নামটাকে অহংকার করেছো, আমি আল্লাহর পথে আয়। আমার ডাকটা শুনে ঘুমটা ভেঙে গেল। সকাল বেলায় আব্বা গরু চড়াইতে আমাকে মাঠে পাঠায় দিয়েছে। এদিক দিয়া কি ঘটনা ঘটছে আমি জানি না। জুন্নুনে মিশরি বলেন, বাবা তোর ডাক উপর দিক থেকে আসতেছে, তুই সাধারণ মানুষ নয়। আল্লাহ তোরে হেদায়েতের বার্তা দেয়, দেরি করিস না, কালিমা পড়ে মুসলমান হও। যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে আর বুঝায় দিয়েছে, ও জুন্নুনে মিশরি, আমার দুনিয়ার কেউ বাঁচাই নাই। ওই নদীর অপর দিক থেকে একটা বিচ্ছু আনিয়া আমারে বাঁচাইছেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, কিচ্ছা বলা মাকসাদ নয়। বলেন তো এবার, আল্লাহ জালেম নাকি দয়ালু? একটা থিওরি বলি বাজান, থিওরিকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করুন। খেয়াল করেন, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি অন্যায় করে, যে অন্যায় করে তাকে আমরা জালেম বলি, যে যার উপর অন্যায় করে তারে আমরা মাজলুম বলি। কথা ঠিক না? তাহলে যে অন্যায় করে, যে কষ্ট দেয়, সে কি? কথা বলেন না কি ভাই? যে কষ্ট পায় সে মাজলুম। এবার বলেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার জমিনে বিচরণ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। তারপরে আমাদের শরীরের ভিতরে মাথা ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, পেট ব্যথা, রোগ ব্যাধি ইত্যাদি হয়নি? কথা কয় না? হয় না মনে হয় আপনাদের? হয়নি বাজান? এবার বলেন, মাথা ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, পেট ব্যথা, জ্বর ইত্যাদি দিয়া আমরা আরাম পাই না কষ্ট পাই? আরো জোরে বলেন। একটু আগে বলেছেন এই 3.5 হাত বডি আল্লাহর দান। এই 3.5 হাত বডিতে আবার কষ্ট দেন কে? না কোনো সন্দেহ আছে? কে দেয়? একটু আগে বলেছেন যে কষ্ট দেয় সে জালেম, যে কষ্ট পায় সে মাজলুম। আমাদের কথা এবং এই থিওরি অনুযায়ী কি বুঝা গেল? শরীরের ভিতরে রোগ ব্যাধি দিয়া আল্লাহ বান্দার উপর জুলুম করছে? নাউজুবিল্লাহ। আল্লাহ কি জালেম? না। তাহলে বুঝা গেছে আল্লাহ আমাকে কষ্ট দেওয়ার পিছনে কোন রহস্য আসেনি। এই কি রহস্য? কেন কষ্ট দেয়? এটা না জানার কারণে, এই ইলম না থাকার কারণে আজকে আমরা আমাদের মা বোনেরা কোন বিপদে পড়ে গেলে আল্লাহকে দোষী করি। আল্লাহ বুঝি আর কাউকে দেখে নাই, আমার ছেলেকে নি মারতে দেখছি। কয়নি? কথা কয় না? কয় না? তাহলে কেন ছেলেকে মারছে? কেন ছেলে অ্যাক্সিডেন্ট করেছে? কেন আমি অ্যাক্সিডেন্ট করেছি? এই কারণটা আমার না জানার কারণে আজকে আমি দোষটা দিয়ে দিলাম কাকে? আল্লাহ। কেন দিছে? কারণ আছে না নাই? উম্মতের মুফাক্কিরিন বলে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেওয়ার কারণ হলো 3টা। জোরে কোন কয়টা? আর জোরে বলেন। 1 নাম্বার কারণের নাম হলো গুনাহ। আমি কোরআন থেকে বলবো, খেয়াল করো। 1 নাম্বার বান্দার উপর বলা মুসিবত, রোগ ব্যাধি আসার কারণ কি? সবাইকে স্বীকার করতে হবে। বলেন বাজান কি? আপনারা যেভাবে চুপ আছেন মনে হয় এখানে গুনাহ করেন না এমন অনেক লোক আছে। গুনাহ করি না এমন কোন লোক এখানে আসেনি? কথা কয়, তাও কয় না। আসেনি কেউ ভাই? নাই। আমার উপর বলা মুসিবত আসার 1 নাম্বার কারণ কি? সবাই বলেন আমার গুনাহ। কথা বলেন না কেন? সবাই বলেন আমার গুনাহ। মুখস্থ করেন, বলা মুসিবত আসার 1 নাম্বার কারণ কি? এখনো সবাই কয় না। বলেন কি? কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, বান্দা বলা মুসিবত যেগুলা তোমার কাছে আসে সেগুলা তোমার হাতের কামাই, তোমার গুনাহ।
ও বান্দা, তোমার কাছে যে বলা মুসিবত আসে সেগুলা তোমার হাতের কামাই, তোমার গুনাহ। ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ তাআলা অধিকাংশ তোমার গুনাহগুলা ক্ষমা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা ভিন্ন আয়াতের ভিতরে বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বান্দা জলে স্থলে যত বলা মুসিবত দেখো সেগুলা তোমার হাতের কামাই। ও বান্দা, সেগুলার থেকে আমি আল্লাহ তোমার কিছু আস্বাদন করাই। যখন তোমার গুনাহ বেশি হয়ে যায় তখন তোমার শান্তির ঘরটা অশান্তি হয়ে যায়। জোরে কোন ঠিক ঠিক। যখন তোমার গুনাহ বেড়ে যায় তখন তোমার সুস্থ ছেলেটা অসুস্থ হয়ে যায়। যখন তোমার গুনাহ বেশি হয়ে যায় তখন তোমার ভালো শরীরটা খারাপ হয়ে যায়। যখন তোমার গুনাহ বেশি হয়ে যায় তখন তোমার ব্যবসার ভিতরে লস আসে। জোরে কোন কথা ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, বান্দারে তোর গুনার কিছু অংশ দিয়ে আমি আল্লাহ তোরে আস্বাদন করাই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই ফিরে আসতে পারস। তোর ছেলে অসুস্থ হইলে বান্দা তুই মনে করবি আমার গুনাহ বেড়ে গেছে, আমি গুনাহ থেকে ফিরে চলে আসি।